ল্যাব বা ল্যাবরেটরি বাংলায় বলতে গেলে প্রয়োগশালা। এটা আমাদের মাথায় এলেই বিভিন্ন ধরনের আবিষ্কার বা বিভিন্ন ধরনের খোঁজ খবর বা বিভিন্ন ধরনের কিছু জিনিস আমাদের মাথায় আসে। আমি আজ সেই নিয়েই একটি গল্প বা একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই গল্পটি অত্যন্ত শিক্ষণীয়, যা আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে দেবে। বর্তমানে এআইয়ের যুগে মানুষ হয়ে উঠেছে বেদম সচ্ছল এবং কাজ হারাচ্ছে হাজার হাজার বেকার যুবকরা, যারা আগে চাকরি করত কিন্তু এআই দৌরাত্ম্যে তারা এখন বেকার। সেই সব বুদ্ধিমত্তা বা চিন্তাধারায় এই গল্পটি সম্পূর্ণ বানিয়েছি আপনাদের জন্য। এটা শুনে ছোটরা অনুপ্রেরণা পাবেন এবং বড়রা আপ্লুত হবেন। গল্পটি খুবই ভালো। গল্পটির নাম গোপন ল্যাবের রহস্য। একটা ছোট্ট শহরে থাকতো এক মেধাবী ছেলে, কিন্তু সে প্রচণ্ড দুষ্টু এক ছেলে। তার নাম অয়ন। বিজ্ঞান তার প্রিয় বিষয়, কিন্তু সে পড়ার চেয়ে বেশি সময় কাটাতো নিজের তৈরি ছোট ছোট পরীক্ষায়। বিস্ফোরক সোডা, জ্বলন্ত বাল্ব, এমন নিজে বানানো রোবট। একদিন অয়ন তার স্কুলের পুরনো লাইব্রেরিতে একটা পুরনো বই খুঁজে পেল। বইটির নাম হচ্ছে দ্য লস্ট এক্সপেরিমেন্ট অফ ডক্টর স্যান, মানে হারিয়ে যাওয়া এক গোপন রহস্য যা ডক্টর স্যান আবিষ্কার করেছিলেন। বইটার ভিতরে একটা মানচিত্রও ছিল, আর তার শেষ পাতায় লেখা ছিল একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে এটা পড়বে সে জ্ঞান আর বিপদের দুটোরই সম্মুখীন হবে। অয়ন প্রথমে এটা মজার ছলে ভাবল এবং একটু আস্তে করে হাসল, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে সে বইটা খুলে এবং মানচিত্র অনুযায়ী শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত বিজ্ঞান গবেষণা আছে, যেখানে এক সময় ডক্টর স্যান নাকি এক শক্তি আবিষ্কার করেছিলেন যা মানুষের চিন্তা শক্তিকে বাড়িয়ে দিতে পারে। রাতেই অনয় ব্যাগে টর্চ নিয়ে আর একটা নোটবুক নিয়ে কয়েকটা যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ল। ল্যাবটা ছিল জঙ্গলের ভিতরে, লতা পাতায় ঢাকা একটা লোহার দরজা। দরজায় লেখা ছিল ডেঞ্জার, ডু নট এন্টার। কেউ এখানে প্রবেশ করবেন না, এখানে বিপদ আছে। কিন্তু বিজ্ঞানী অনয় থামলেন না। সে ঢুকে পড়ল সেই ল্যাবের ভিতরে। সে ভিতরে ঢুকতে অবাক হয়ে পড়ল। ভিতরে ঢুকেই দেখে ধুলোয় জমা এক ভাঙা কম্পিউটার এবং ভাঙা কাচের বোতল, আর দেয়ালে ঝুলানো অদ্ভুত সব ফর্মুলা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ও ঢুকতেই হঠাৎ একটা মেশিন নিজে থেকেই চালু হয়ে গেল। অনয় ভীষণ ভয় পেল। মেশিনের কাছে গেল। স্ক্রিনে দেখা গেল ডিএনএ এনভায়রনমেন্ট পোর্টাল রেডি, পেস দ্য এন্টার। ভেবে দেখলো এটা হয়তো ডক্টর স্যানের শেষ পরীক্ষা। সে সাহস করলো এবং এন্টারটা টিপে দিল। এক মুহূর্তের বিদ্যুতের ঝলকানি আর মেশিন থেকে একটা আলোর রশ্মি ওর হাতে পড়ল। তারপর সে ওখান থেকে চলে গেল। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে এবং দেখে তার চোখে জিনিসগুলো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। মস্তিষ্ক যেন হাজার চিন্তা একসাথে চলছে। সে স্কুলে গিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যেই দিয়ে ফেলছে। শিক্ষকরা অবাক হয়ে থাকলো, কিন্তু ধীরে ধীরে সেও বুঝল শক্তি একটা অভিশাপ। ওর মস্তিষ্ক এত বেশি কাজ করছে যে সে রাতে ঘুমাতে পারছে না, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তারপর সে আবারও বইটা হাতে নেয় এবং বইটা পড়ল। শেষের লাইনে লেখা ছিল, জ্ঞান তখনই আশীর্বাদ যখন আপনার নিয়ন্ত্রণে থাকে। এই ঘটনা বুঝিয়ে দেয় বর্তমান যুগে এআই যা মানুষের আশীর্বাদ রূপে এসেছে, কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে। তাই এই শিক্ষা দেয় জ্ঞান আপনার ততক্ষণেই আপনার নিয়ন্ত্রণে থাকে, ততক্ষণেই এটা আশীর্বাদ। এটা একদম সম্পূর্ণ তো সত্য কথা। অনয় বুঝল জ্ঞান যদি বিনয় ছাড়া হয় সেটা বিপদ ডেকে আনে। তার কারণে সে মেশিনে ফিরে গিয়ে সে নিজেই সেটিকে ধ্বংস করে ফেলল, যেন কেউ আর ভুল করে সেই শক্তি ব্যবহার না করতে পারে।
শেষে অনয় সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি নিয়ে একটা প্রজেক্ট তৈরি করে এবং প্রজেক্টটির কারণে সে স্কুলের শিক্ষকদের কাছে একটি বিরাট পুরস্কার পায়। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? বিজ্ঞান শেখায় কীভাবে বুদ্ধি ব্যবহার করতে হয়, কিন্তু শিক্ষা শেখায় কীভাবে মানুষের মতো মানুষ হতে পারে। ধন্যবাদ।